থাকে না তাদের ওটা ধরা পড়ে না। যাদের সিমটম থাকে তারা আগেই ডাক্তারের কাছে চলে আসে যে আমার মাথার যন্ত্রণা হচ্ছে, আমি অস্বস্তি ফিল করছি, আমার শ্বাসকষ্ট হচ্ছে, দেখুন তো আমার কি অসুবিধা হচ্ছে। তো তখন ব্লাড প্রেশার ধরা পড়ে। তো কিন্তু যাদের ব্লাড প্রেশার ধরা পড়ে না, যাদের ব্লাড প্রেশার আছে অথচ তাদের কোনো সিমটম নেই, এ ধরনের পেশেন্টদের ডিটেক্ট করা খুব ডিফিকাল্ট। কেননা তারা হয়তো ব্লাড প্রেশার নিয়ে চলে যাচ্ছে বছরের পর বছর, তাদের বডিতে নানান রকম চেঞ্জ এসে যায়। হঠাৎ করে হয়তো দেখা গেল তার স্ট্রোক হয়ে গেছে, হঠাৎ করে দেখা গেল তার কিডনি খারাপ হয়ে গেছে। এরকম সব যে ব্লাড প্রেশার সংক্রান্ত যে কমপ্লিকেশন, সেগুলি দিয়ে অনেক সময় তাদের ধরা পড়ে। তো এই ধরনের পেশেন্ট একটু রিস্কি হয়, কারণ তাদের ডায়াগনোসিসটা অনেক লেটে হয়। যদি আগে ডায়াগনোসিস হয় তাহলে তাদের হয়তো ওই স্টেজ পৌঁছানোর আগেই ওদের ট্রিটমেন্ট করে আটকানো যেত। তো আমার যেটা মূল মন্ত্র সেটা হচ্ছে যে 40 বছর বয়সের থেকে বডির রেগুলার চেক আপ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 40 বছর বয়সের থেকে বডির রেগুলার চেক আপ বলতে আমি কি মনে করি, একজন ফিজিশিয়ানের কাছে গিয়ে তার বডি চেক আপ, তার ব্লাড প্রেশার ঠিক আছে কিনা, তার পালস ঠিক আছে কিনা, তার ওজন, বডি ওয়েট, বিএমআই কত আছে সেটা দেখা, তার ইসিজিতে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, তার ইকোতে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, এটা আমার মতে শুরু করে দেওয়া উচিত 40 বছর বয়স থেকে। যদি 40 বছর